সাভারের আশুলিয়ায় ৫ বছরের মাদ্রাসা ছাত্র আব্দুর রহমান তাসিন হত্যা মামলায় একই বাড়ির বাসিন্দা সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। ২ দফার রিমান্ড শেষে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে তাসিনের বাবার সঙ্গে ব্যক্তিগত আক্রোশ থেকেই শিশুটিকে হত্যা করেন সাইফুল। সাভার প্রতিনিধি শাহেদ জুয়েলের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। আশুলিয়ার ভাদাল এলাকার এই তিনতলা বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন শহীদ মিয়া। গত ১৯ আগস্ট বুধবার সন্ধ্যায় বাড়ির ছাদ থেকে উদ্ধার করা হয় তার ৫ বছরের সন্তান আব্দুর রহমান তাসিনের বস্তাবন্দি মরদেহ। মুখে লাল কষ্টে পেঁচানো অবস্থায় পাওয়া যায় শিশুটিকে। সন্তান হারিয়ে অঝরে কাঁদছেন মা তাহমিনা। খুনির সর্বোচ্চ শাস্তির দাবি তার। সবার কাছে আমার একটাই দাবি, আমার বলার খুনির ফাঁসি চাই। ঘটনার পর থেকেই ক্ষোভ বিরাজ করছে এলাকায়। সরাইছি করে দেহি মনে বস্তা এমন নিচে দেখুন তো খুঁজে একটু হুজতেছে মানুষ। পরে আমি কইতেছি তোমরা উপরাই এটা জানি কি দেখা যায় একটা। তো আমি আসার পরে দেখলাম যে ছাদের উপরে শোয়াই রাখছে, পিছনে হাত বান্ধা পাও বান্ধা, তো গলার ভিতরে আপনার এটা কস্টেপ ছিল আর এলাস্টিক ছিল। চিৎকার আওয়াজ হইলে আমরা যাইয়া দেখি ওখানে বস্তা, এবার বস্তার মুখ খুললে দেখে ও মুখে কষ্ট করছে। পরে নিহতের বাবা শহীদ মিয়ার করা মামলায় একই বাড়ি তিনতলার ভাড়াটিয়া সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। ২ দফা রিমান্ড শেষে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। পুলিশ জানিয়েছে তাসিনের বাবা শহীদের সঙ্গে ব্যক্তিগত আক্রোশ থেকেই শিশুটিকে হত্যা করা হয়। তবে অভিযুক্ত সাইফুলের সঙ্গে বিরোধের কথাও অস্বীকার করেছেন নিহত শিশুটির বাবা। কোনো শত্রুতা নাই, এই দেখা হইলে জিজ্ঞাসা করতাম কেমন আছেন, হ্যাঁ জিজ্ঞাসা করতো, এইটুকু। হত্যাকাণ্ডের পেছনে ঠিক কী কারণ ছিল তা তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত জানাতে চাইছে না পুলিশ। সন্দেহভাজন হিসাবে প্রথম সাইফুল ইসলামকে আমরা আমাদের হেফাজতে নিই, তাকে জিজ্ঞাসাবাদ করি। ২ দফায় আমরা ২ দিন তাকে রিমান্ডে এনে দ্বিতীয় দফায় সে হচ্ছে গিয়ে স্বীকারোক্তিমূলক বক্তব্য আমাদের কাছে দেয় এবং বিজ্ঞ আদালতে যেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে যে সে নিজেই মূলত হত্যাকাণ্ডটি সংঘটিত। সন্দেহভাজন ঘাতক জেলে থাকলেও হত্যাকাণ্ডের নেপথ্যের পুরো রহস্য এখনো স্পষ্ট নয়। মনোয়ার হোসাইন, ২১ টেলিভিশন।